সুন্দরবনে 2 মাসের বাবুকে নিয়ে যেয়ে পড়লাম মহাবড় বিপদে। আর সাথে ছিল বেঈমান মানুষগুলো, যাদেরকে আমরা এত আপন ভেবেছিলাম, তারাই যে আমাদের এত বড় ক্ষতি করবে। বাবু থাকা সত্ত্বেও কোনো প্রকারের কোনো ছাড় দেয় নাই তারা আমাদের। যাই হোক গাইস, পুরো ব্লগে আসল কাহিনীটা জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে সত্য কথা বলতে গাইস, মানুষের আসল রূপ কিন্তু তার সাথে মিশেই বোঝা যায়। সেই দিন আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে সুন্দরবন যাব। তোমরা যারা সংসারের বউরা আছো তারা কিন্তু অবশ্যই জানো যে কোথাও যাওয়ার আগে রান্না বান্না দেন সংসারের অনেক ঝামেলা থাকে। কোথাও যাওয়ার আগে কিন্তু অনেক সুন্দরভাবে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে তারপর বের হতে হয়। যার জন্য বিডি ইমরান ভাইকে বলেছিলাম যে যেহেতু তোমরা আসবা রাতে, আমি জানতাম না, তাহলে আমরা বাইরে ডিনার করে দেন ওখান থেকে রওনা দিই। কিন্তু সেই মানুষটা খাওয়ানোর ভয়ে, টাকার ভয়ে বলে যে না, বাসায় তুই ভাত তুলে দে, আমরা ভর্তা করে ভাত খাবো। যেহেতু হাতে সময়ও নাই গাইস, যার কারণে আমি ওইটাতেই রাজি হই। আর সেই মানুষগুলা এই ভর্তা ভাতগুলোকে নিয়ে অনেকভাবে ছোট করে। আসলে মানুষের সাথে মিশলে বোঝা যায় তাদের আসল রূপটা কেমন। তোমরা যে আমাদের লজ্জার কথা বলো, তোমার কি আদৌ লজ্জা আছে? তুমি তো বলেছিলে বউনে ভিডিও করলে নাকি পাবলিকের বউ হয়ে যাবে তার। আর আমি তখনই চ্যালেঞ্জ করেছিলাম সে একদিন না একদিন বউনে ভিডিও করবেই। দেন খাওয়া দাওয়া শেষে বের হওয়ার পর তাদের আসল রূপ বোঝা যায়। আমরাই কষ্ট করে সব গাড়িটারে ঠিক করেছিলাম তাদের জন্য। আর আমার যেহেতু বেবি আছে, বেবিকে নিয়ে কিন্তু আমার কমফোর্টেবলি বসতে হবে। কিন্তু ভাই রে ভাই, বসা নিয়েও লেগেছে ঝামেলা। তাহলে বুঝেন কতটা নিচু মন মাইন্ড হলে এই কাজগুলো করতে পারে। সে আগে আগে যে সামনে বসে গেছে, অথচ একটাবার চিন্তা করে নাই যে আমি কোথায় বসবো। বাট তখন গাইস এদিক দিয়েও আমি ছাড় দিলাম, যতই হোক বড় ভাই মানুষ। তো গাড়িতে গ্যাস নেওয়ার সময় কিন্তু আমরা দাঁড়াই পড়ি, আর আমি আর জান্নাত অনেক বেশি এনজয় করেছি। আমার এরকম গসিপিং পারসন খুবই বেশি অপছন্দ। যাই হোক গাইস, আসল কাহিনী বলার আগে আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করে নিই। তোমরা অনেকেই জানো যে পেট ফাটা দাগের জন্য কিন্তু আমি স্ট্রেস মার্কস এই ক্রিমটা ব্যবহার করি, যেটা কিনা শরীরের যে কোনো ফাটা দাগ দূর করতে সাহায্য করে। আর আমরা মেয়েরা প্রেগনেন্সির টাইমে বলেন, দেন প্রেগনেন্সির শেষে বলেন, বেবি হওয়ার পর পেট ফাটা দাগ নিয়ে কিন্তু অনেক বেশি দুশ্চিন্তায় থাকে। এই দুশ্চিন্তা মুক্ত করার জন্য এই স্ট্রেস মার্কস ক্রিম আমার জন্য অনেক কিছু, যেটার ফলে আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। আর আমার কিন্তু কোনো ধরনের পেটে ফাটা দাগ নেই। আর এই ক্রিমটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। শুধু যে প্রেগনেন্সি বা বাচ্চা হওয়ার কারণে পেটে ফাটা দাগ হয় তা কিন্তু না, আমাদের শরীরের কিন্তু বিভিন্ন স্থানে ফেটে যায়, সেগুলো কিন্তু রিমুভ করতে এই ক্রিম সাহায্য করে। তো তোমরা যারা এই ক্রিমটি নিতে চাও তারা কিন্তু অবশ্যই রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিতে পারো। তোমাদের সুবিধার্থে রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তো এখনই অর্ডার করো। তো এখন ব্লগে ফেরা যাক। দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। তো গাইস, এখন দেখতেই পাচ্ছেন আমি আর তোহা সামনে কতটা কষ্ট করে বসেছি বেবিকে নিয়ে। যাই হোক গাইস, তখন আমাদের কিছুই মনে হয় নাই, যে যাক করতেছে করতে থাকে। আর আমরা কিন্তু ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। যেহেতু সকাল হয়ে গিয়েছে তাই নাস্তা করার জন্য আমরা একটু ব্রেক নেই। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম বাগেরহাট। এটা মেবি মোংলা বলে এই জায়গাটাকে। এখান থেকে কিন্তু আমাদের বোটে উঠতে হবে। আর গাইস, সত্যি কথা বলতে আমি যদি জানতাম যে নৌকা